তীব্র তাপপ্রবাহের মধ্যেই আজ কিছুটা স্বস্তি নিয়ে এসেছে বৃষ্টি। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গাতে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে, এতে তাপমাত্রা কিছুটা কমেছে। এ সময় বজ্রপাতে কুমিল্লা, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারে 10 জনের প্রাণ গেছে। তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে দেশের কয়েক জেলায়। বৃহস্পতিবার ভোর রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হচ্ছে। বৃষ্টি দেখে স্বস্তি প্রকাশ করেছে সব শ্রেণী পেশার মানুষ। এতদিনের তীব্র তাপদাহের পরও যে আল্লাহ শেষ রহমতের এই বৃষ্টি, কাজকর্ম করতে খুব ভালো লাগতেছে। এখন একটু এদিক সেদিক যাইতে পারতেছি, ভালোই লাগছে, ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনের চেয়ে আজকে অনেক শান্তি। রাঙামাটি শহরে বজ্রপাতে ৩ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 7 জন। বজ্রপাতে কক্সবাজারে মারা গেছেন 2 লবণ শ্রমিক। ভোরে বৃষ্টি শুরু হলে 2 শ্রমিক লবণ তুলতে মাঠে গিয়েছিলেন। খাগড়াছড়িতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক শিক্ষার্থী মারা গেছে। ফেনীতে সকাল 8:30টার দিকে বজ্রসহ গুড়ি গুড়ি বৃষ্টি হয়, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি, ফলে গরমের অস্বস্তি রয়ে যায়। বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.8 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে স্থবির হয়ে উঠেছে জনজীবন। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। পাবনা ও ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় বৃহস্পতিবার 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ড করা হয়। দীপ্ত বার্তাকক্ষ।